অনেক দিন পর আজকে একটা মজার নাস্তা আমি বানিয়ে নিচ্ছি, সন্ধ্যার নাস্তা। তো ঘি দিয়েছি, আমার বিজনেসের খাঁটি সরের গাওয়া ঘি, সেই সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নেওয়ার পরে এখন সামান্য লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে তারপর বেশ পরিমাণে কিশমিশ দিয়ে একটু হালকা নেড়েচেড়ে আগে থেকে ধুয়ে রাখা কাঠারি সুগন্ধি চিড়া, আর এই কাঠারি সুগন্ধি চিড়া আমার বিজনেসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চিড়া ভালোভাবে ধুয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তো পানি সক করে নিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। খুব সহজে ঝটপট কিন্তু নাস্তাটা করে নেওয়া যায়, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু সুগন্ধি কাঠারি চিড়া, এটার মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আছে, সেই সাথে যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে সত্যি এটা এত বেশি টেস্টি হয়, সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। এজন্য আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ঝটপট কিন্তু হয়ে যায় এটা নাস্তা। আমাদের এদিকে এটাকে বলে চিড়া বিরিয়ানি। আমি তো সামান্য চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনি ছাড়াও করতে পারেন। তো আমার বিরিয়ানিটা হয়েছে ঝাল মিষ্টি চিড়া বিরিয়ানি। চিড়া দিয়ে আমরা দই চিড়া, দুধ চিড়া এটা তো খেয়ে থাকি। এভাবে বিরিয়ানি করে দেখবেন, খেতেও কিন্তু সত্যি অনেক টেস্টি লাগে। এর সঙ্গে যদি কাজু বাদাম, কাঠবাদাম দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো। আমার বাসায় কাজু কাঠবাদাম আছে, কিন্তু বাবার খেতে প্রবলেম হবে দেখে আমি বাদাম দিইনি। আসসালামু আলাইকুম। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। গতকাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো সকালবেলা ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর এখনও কিন্তু গাছের পাতাগুলো ভেজা ভেজা আছে, দেখতে বেশ সুন্দর লাগে ভেজা অবস্থায় গাছের পাতা, ফল, সবজি, ফুল। তো ছাদে এসে আগে কবুতরকে খাবার দেওয়া হয়েছে। গাছের পাতা, ফুল এখনও ভেজা অবস্থায় আছে, খেয়াল করেন কি সুন্দর লাগছে। সেই সাথে রোদের আলো পড়েছে, এখনও কিন্তু প্রচুর বাতাস। গতকালকেও বাতাস ছিল রাত্রেবেলা। এই যে গাছের পাতা একদম বৃষ্টিতে ভেজা, সব পাতা পরিষ্কার হয়ে আছে। আর আমাদের বাসার ব্যাক সাইডটা সবেমাত্র সবুজ হওয়া শুরু করেছে। কয়েকদিনের মধ্যে এটা একদম সবুজ হয়ে যাবে, তখন আগের মতো সুন্দর লাগবে। বেশ কিছুদিন পর আজকে কিন্তু ছাদের ভিডিও আমি শেয়ার করছি। এর আগে যেদিন শেয়ার করেছিলাম সেদিন একজন আপু বলেছিল ছাদ দেখে যে আপনার ছাদ অপরিষ্কার। হ্যাঁ, আসলে সেদিন আমাদের ছাদটা অপরিষ্কারই ছিল। যেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম ছাদের, সেটা কিন্তু রোজার সময়ে করা ছিল। আর সে সময়ে ছাদে খুব একটা সময় দেওয়া হতো না, যার কারণে অনেক গাছের পাতা ঝরে গিয়েছিল। আর আজকেও যে আমি ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু ঈদের পরের। এই ব্লগটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল। আপনাদের মনে আছে কি না, বাবা যে এসেছিল আমার, সেজন্য ওনাদের জামাই নিয়ে এসেছিল, ওই তখনকার কিন্তু এটা ব্লগ। এরই মাঝে কি হয়েছিল, বাবার জন্মদিন ছিল। তারপর আসলে সিরিয়ালি আমি যেহেতু একদিন পর পর ব্লগ দিয়ে থাকি, তো এই ব্লগটা আমার একটু মিস হয়ে গিয়েছিল। গাছের টমেটো আমি তুলে নিচ্ছি। আজকে যে টমেটো তুলছি এটাই কিন্তু শেষ, সেই সাথে গাছের বরবটি। আমার শ্বশুরের জন্য কি বাজার করেছে, আসলে জামাই বাজার কি করেছে সেটা। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। তো সকালবেলা আমি ছাদের মধ্যে সময় কাটাচ্ছি, আর আমি ওয়েট করতেছি আমাদের হেল্পিং হ্যান্ড যে রূপা, তার জন্য। তো গাছের বরবটি, সিম তোলার উপযোগী হয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি।
মাশাআল্লাহ, এবার কিন্তু বেশ পরিমাণে ছাদ বাগান থেকে আমরা টমেটো খেয়েছি। আপনারা তো দেখেছেন, আমি প্রতিবার কিন্তু শেয়ার করেছি। এরই মধ্যে ঘুঘু উড়ে গেল, আপনারা খেয়াল করেছিলেন? আমাদের ছাদে কিন্তু ঘুঘু আসে। আবার শুধু ছাদে না, আমার ছেলের ব্যালকনিতে ঘুঘু কিন্তু বাসা করেছে, বাচ্চাও হয়েছে। আর এখন চলে এসেছি আমি একদম নিচে। আমার হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় থাকতে থাকতে আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি, প্রায় শেষের দিকে। আজকে পরোটা বানিয়ে নিয়েছি। বাসায় যেহেতু জামাই আছে, এই জন্য সকালের নাস্তায় আমরা খাবো গরম গরম পরোটা। তার সঙ্গে সব কিছু আইটেম রেডি করে নেওয়া হয়েছে টেবিলে, আমি একটু পরেই দেখিয়ে দেব। আর যেহেতু এই ব্লগটা ছিল ঈদের পরের, তো বাসায় কিন্তু সবাই ছিল। হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় থাকতে থাকতেই কিন্তু আমার একটু লেট হয়ে গিয়েছিল। যদিও ও এখনও আসেনি, আমি নিজেই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, সেই সাথে ভেজেও নিচ্ছি। হয়ে গিয়েছে বাস। এখন আমি টেবিলের মধ্যে নিয়ে যাব। বাকিটা তুরাবিকে বললাম যে তুমি ভেজে নাও, আর আমি এখন টেবিলটা রেডি করে দেব। তো পরোটার সঙ্গে মিষ্টি বের করে নেওয়া হয়েছে, তার সঙ্গে বুটের ডাল আর মিক্সড একটা সবজি। আমি যে ইন্ডিয়া থেকে স্পুন হোল্ডার, তারপর কাচের পানির বোতল নিয়ে এসেছি, এখনও কিন্তু আপু আন্টিরা আমাকে নক করে সেই সব জিনিসের জন্য। এই তো গত কয়েকদিন আগে তাহমিনা আপু হোয়াটসঅ্যাপে নক করে, আসলে নক করেছিল তাহমিনা আপুর মেয়ে। তাহমিনা আপু আর আপুর মেয়ে দুজনে ভালোবেসে কিন্তু আমার ভিডিও দেখে। আর স্পুন হোল্ডার তাদের এত বেশি পছন্দ হয়েছে যে আমি কবে ইন্ডিয়ায় যাব আর নিয়ে আসবো। প্রথমত আপু, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালোবেসে যে তোমরা আমাকে সাপোর্ট করো। সত্যি মন থেকে তোমাদের জন্য ভালোবাসা আর দোয়া। তো টেবিলে বাবা চলে এসেছে, বাবা যে চেয়ারে বসেছে তার পাশেই কিন্তু আমাদের শোকেস, আর শোকেজের মধ্যে কিন্তু মিরর দেওয়া আছে, যার কারণে বাবা নিজেকেই সেখানে দেখতে পায়। কিন্তু বাবা বুঝতেই চায় না যে সেটা বাবাই। 1 তারিখে আব্বা। বাবা বলে যে ওটা আমার বাবা, ওনাকেও নাস্তা দাও। আমরা সবাই এখন সকালে নাস্তা করে নেব। আর স্পুন হোল্ডারের বিষয়ে কথা বলছিলাম, অনেকেই কিন্তু প্রি অর্ডার দিতে চেয়েছিল, আমি নেইনি। আমার বিজনেসে প্রি অর্ডার সিস্টেমটা আমি এখনও চালু করিনি। আর ইন্ডিয়ায় থেকে জিনিস নিয়ে আসা, আসলে আপনারা তো জানেন আমি যে ইন্ডিয়ায় যাই মেডিকেল ভিসা নিয়ে যাই। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি খুব বেশি জিনিস নিয়ে আসতে পারবো না। আর আমি যা নিয়ে আসবো আপনারা তো আমার ভিডিও দেখলে বুঝতেই পারবেন, তখন অর্ডার করবেন। আগে থেকে প্রি অর্ডার নেওয়ার পর যদি আমি আপনাদের হাতে জিনিস না দিতে পারি, তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা খাওয়ার পরে এখন চা খাওয়ার পালা। আমি কিন্তু দুধ চা করতে চেয়েছিলাম, তো সাজু ভাই বলল দুধ চা খাবে না। প্রথমে বলল যে চাই খাবে না, পরে বলল যে খাবে চা, লিকার চা। তো আদা ছিল না বাসায়, আমি এই জন্য ছাদ থেকে একটু পুদিনা পাতা তুলে নিয়ে চায়ের মধ্যে পুদিনার ফ্লেভার দিয়ে লিকার চা করে নিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। চা খেতে খেতে এরই মধ্যে আমার ছোট যা ফোন করেছিল, তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম। আরেকটা জিনিস খেয়াল করেন, ওই যে আমাদের ড্রয়িং রুমের ব্যালকনিতে ঘুঘু ছিল, সেই সাথে এখন আমি এসেছি তুর্যের রুমে। তুর্যের রুমের ব্যালকনিতেও ঘুঘু, আপনারা খেয়াল করেছেন? জানালা খোলা মাত্রই উড়ে চলে গেল। আচ্ছা খেয়াল করেন, আমি কিন্তু কয়েকটা চাদরের ছবি দেখিয়ে দিচ্ছি। নতুন চাদর আসতে একটু সময় লাগবে। আমি গিয়েছিলাম মার্কেটে, তখন দেখলাম যে এই চাদরগুলো আছে। তো আপনারা যদি নিতে চান তাহলে আমি কিন্তু আপনাদেরকে ছবি দেখানো চাদরগুলো দিতে পারবো। আপনারা বাস আমাকে নাম্বারটা বলে দেবেন। সেই সাথে আমার বিজনেসে এখন পর্যন্ত কী আইটেম আছে আর কি নতুন আইটেম আমি অ্যাড করেছি সেটাও একটু দেখিয়ে দেব। যদিও গতকাল রাত্রেবেলা আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম। বেশ পরিমাণে তিলের নাড়ু নিয়ে আসা হয়েছে। আপনারা যারা অর্ডার করেছিলেন আমি ইনশাল্লাহ কালকে পাঠিয়ে দিব। আর যারা অর্ডার করে ক্যান্সেল করেছিলেন তারা আবার নতুন করে অর্ডার করতে পারেন। সেই সাথে বেশ পরিমাণে কিন্তু ঝুরি ভাজা নিয়ে আসা হয়েছে, একদম ফ্রেশ। আর এই যে খাঁটি গাওয়া ঘি, এটা কিন্তু ফ্রেশ, আমি একদম জারের মধ্যে রিফিল করেছি। তো যারা ঘি নিতে চান চটজলদি
হোয়াটসঅ্যাপে নক করবেন। কালো জিরার মধু, কালো জিরা তো মহা ওষুধ, আর যারা কালো জিরা খেতে পারেন না তারা মধু খেতে পারেন। মধু খেতে কিন্তু অনেক টেস্টি। সেই সাথে লিচু ফুলের মধু, এটা তো আমার খুব বেশি পছন্দ। তো লিচু ফুলের মধু ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আজকে বিজনেসে নতুন একটা জিনিস শেয়ার করব, আমার ভালোবাসা দিয়ে আমি আমার পরিবারের জন্য বানিয়ে থাকি। এই যে খেয়াল করেন, বড়ই আর তেঁতুলের আচার আমি বাসায় আজকে বেশ পরিমাণে বানিয়েছি খেজুরের গুড় দিয়ে। আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। 2 ধরনের মশলাযুক্ত পাঁপড় আছে, একটা কম আর একটা বেশি। এই যে এটা আমার হাতে যেটা আছে সেটা বেশি মশলাযুক্ত, এটা স্পেশাল যেটা আমরা বলি। এটাও কিন্তু খেতে ভালো, এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। একটাতে বেশি মশলা আর একটাতে কম মশলা। দামের দিক দিয়ে বাস অল্প ডিস্টেন্স, 10 টাকা ডিস্টেন্স, কিন্তু খেতে অনেক টেস্টি দুটোই। সেই সাথে আরও কিছু আইটেম আছে। সোনামুখী মুগ ডাল, যারা মুগ ডাল নিয়েছে তারা জানে কী পরিমাণে মুগ ডাল আমাদের ভালো, একদম ফ্রেশ। আমার বিজনেসে যেগুলো আইটেম আপনারা দেখতেছেন সব কিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির, গুণগত মানের দিক দিয়ে খুব ভালো। আর সেমাই রাখা হয়েছে, যারা সেমাই খেয়েছে ইতিমধ্যে তারা কিন্তু বেশ কয়েকবার আমার কাছে নিয়েছে, কারণ আমাদের সেমাইও খেতে অনেক টেস্টি। সেই সাথে আছে একদম ফ্রেশ কাউন চাল, সেই সাথে দিনাজপুরের 1 নাম্বার চিনি গুঁড়া চাল। বাজারে যেটা পাবেন সেটাতে কিন্তু মিক্সড থাকে, আমার কাছে কিন্তু একদমই মিক্সড ছাড়াই। তো সুগন্ধি চিনি গুঁড়া চাল আমার কাছে পাবেন। বাজারেরটা কিন্তু একদমই স্যান্ড নাই, একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা আইটেম আমার বিজনেসে আছে। 28 চিরা খুব ভালো মানের, সেই সাথে সুগন্ধি কাঠারি চিরা আছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি প্রত্যেকটা আইটেমের লিস্ট আপনাদের দিয়ে দেব, তারপরে আপনারা অর্ডার করবেন। আমি সব সময় যেটা বলি আজও বলবো, আমি যে আইটেমগুলো রেখেছি এগুলো কিন্তু বাজারে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে যে নেবেন একদম ভেজাল মুক্ত। সত্যি কথা বলতে আমি চাই আপনারা যেন ভেজাল মুক্ত খাবার খেতে পারেন। এজন্যই আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমার কাছ থেকে একবার হলেও অন্তত জিনিসগুলো নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। আপনারা তো আমার কাছ থেকে ভেজাল মুক্ত খাবার পাবেন, সেই সাথে আমার কাছ থেকে জিনিস নেওয়াতে আমারও অনেকটা উপকার হবে। এদিকে সাজু ভাই নিয়ে এসেছিল, এটাকে খুরমা বলে, এক ধরনের লম্বা ছিল আর যেটা সচরাচর পাওয়া যায়। তো আমি জারের মধ্যে রিফিল করে নিলাম। সেই সাথে নিয়ে এসেছে পেয়ারা। এখন 12:30 বাজে, আমি রান্নাবান্না কিছু করিনি। এরই মাঝে একটা ঘটনা ঘটে গেছে, আমার হাতের আংটি হারিয়ে গিয়েছিল। পুরো বাড়ি একদম খোঁজাখুঁজি করে কান্নাকাটি করে আমার অবস্থা খারাপ, কারণ বর্তমান যুগে সোনা কেনার তো আসলে কথা মাথায় নেওয়া যায় না, এত বেশি দাম। আর তার উপর যদি সোনা হারিয়ে যায়। আমার হাতে যে আংটিটা আছে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে সাজু ভাই আমার সেজ ননদের জামাই কি বাজার নিয়ে এসেছে সেগুলো বের করে নিই। সকালবেলা যে আদা ছিল না, সে আবার আদা নিয়ে এসেছে, টমেটো নিয়েছে, শসা, গাজর, এই বাজারগুলো এনে দিয়েছে 12:30টার সময় হঠাৎ করে। আমি কিন্তু দুপুরের আয়োজনের জন্য সব কিছু রেডি করে রেখেছি, শুধুমাত্র রান্না করব। তার আগে তো ওই যে আংটি হারিয়ে গিয়েছিল, এটার জন্য অনেকটা সময় আমার নষ্ট হয়ে গিয়েছে। আর এখন আমি বের করে নিচ্ছি রুই মাছ। আংটি হারিয়ে যাওয়ার কারণে রান্নাঘরে আসতে তো আমার লেট হয়ে গিয়েছে, তারপর আবার এই যে বাজার। তো একটু আমার রান্নাবান্না তাড়াহুড়া হয়ে গিয়েছিল। কি হয়েছে, সকালবেলা নাস্তা খাওয়ার পরে, চা খাওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর উঠে যখন আমি রান্নাঘরে আসব, কী কারণে আমার হাতের দিকে নজর গেল, দেখলাম যে আমার হাতে আংটি নাই। তারপর থেকে তো আমার একদম অবস্থা খারাপ, আমি তো ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছিলাম। তুরাবি, তুর্য, 3 জনে মিলে আমরা পুরো বাড়ি খুঁজেছি, কোথাও আংটি পাইনি।
আচ্ছা, আমি একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। তাড়াহুড়া করে আমি সাজু ভাই যে নিয়ে এসেছিল রুই মাছ, সেটা রান্না করে নিয়েছি। আমিও কিন্তু মাছ ভিজিয়েছিলাম, আর এদিকে মাংস, এটা রান্না আমার হয়ে গিয়েছে। গতকাল রাত্রেবেলা বাবা নাকি বলেছে যে আমি মাছ খাবো। আসলে সাজু ভাই জিজ্ঞেস করেছিল। আমি যদিও মাছ রান্না করেছিলাম গতকালকে, সেই মাছ আছে, আবার নতুন করে আজকেও আমি মাছ ভিজিয়েছিলাম, সেটা আর রান্না করলাম না। যেহেতু সাজু ভাই মাছ নিয়ে এসেছে, তো টাটকা মাছই রান্না করলাম। হাতের আংটিটা যদি না পাওয়া যেত তাহলে কিন্তু আজকে আমি সত্যি বলছি রান্নাবান্না কিছুই করতে পারতাম না। যদিও একটু লেট হয়ে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু আমি রান্নাবান্না করে নিয়েছিলাম। তো টমেটো চাটনি, ওই যে সাজু ভাই টমেটো নিয়ে এসেছে, সেটার আমি চাটনি করে নিচ্ছি। গত কয়েকদিন ধরে বাসায় আগে বানানো টমেটো চাটনি ছিল, সেটা খেয়েছে, তো তার খুব ভালো লেগেছে। এদিকে জাম আলু ছিল একটু, যেহেতু সাজু ভাই ভর্তা পছন্দ করে, তো জাম আলু ভর্তা আমি করে নেব। ডাল করে নেওয়া হয়েছে। আর এখন খেয়াল করেন আমার হাতের আংটি, এই যে এই আংটিটাই হারিয়ে গিয়েছিল। আমরা তো তিনজনে তন্ন তন্ন করে খুঁজেছি, বাসার কোথাও পাইনি। শেষে আমার গায়ের মধ্যেই ছিল, আমার জামার মধ্যে। এটা অবশ্য তুর্য আমাকে বলেছে যে তুমি চেক করো, তোমার জামার মধ্যেই আছে। যাই হোক, টেবিলে সব কিছু আইটেম আমরা রেডি করে নিয়ে বসে পড়েছি। খেতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বিজনেসের আইটেমগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।